পৰাণে একোকে বুজিব কিন্তু আমাৰ তেওঁ অনাহে অন্যতে নিৰ্দেশাই এগুলি তপস্যা আপোন পাহৰা জয় শিৱ শম্ভুনা জয় শিৱ শম্ভুনা এই জয় অন্তৰ্জনালিকায় ভূপতি জয় কোন আত্মীয় বিধি ব্ৰাহ্মণ সন্ধিক অপেক্ষা কৰা আনন্দময় পূজাৰ সম্ভাৰ নাই নাই ৰাণী ৰহস্যলা বন্দনা বুলি একোৱেই নাই প্ৰয়োজন তোমাৰে মংগলৰ বাবে নিজে আহি চাপিছো মোৰ মংগলৰ বাবে হয় ৰাণী কি বিপ্লৱৰ মই একো বুজা নাই কওক মোক সাংবাদিক সকলো কাহিনী ৰাণী ভাগি ভাগি যদি সকলো কাহিনী পাৰিবাৰে বাৰু তুমি স্থিৰেৰে সহ্য কৰিব এই বিপ্লৱ নকৰিব পৰা আতংক বিভীষিকে মোক ধৰি নাপায় সোনকালে প্ৰকাশ কৰক পুৰা তেত্ৰদৈত্য প্ৰদৰ্শনী বিপ্লৱৰ ব্ৰহ্মাণ্ড তপস্যা কৰি হিৰণ্যকশিপু মোৰ স্বামী তোমাৰ স্বামী অনাহাৰ নিতাই থাকি হেৰুৱালে নিষ্পান নিজৰ ৰূপত হেৰুৱালে ৰামবোৰ স্বামী দেৱতাই হয় ৰাণী হয় বিপ্ৰমুখে সত্য কেতিয়ালোহে প্ৰচাৰ সত্যময় দেখে ভয়ৰ সম্ভৱ একোৱেই নাই নাই কোনো চিন্তা থাকিল সমস্ত কৰি উৰি পৰুৱাই এইবাৰতো ভাবিছিলে তুমি যাই আছো বুলি চিন্তা কৰি তালক বংশৰ ৰাখিব লাগিব তোমাৰ গৰ্ভজাত সন্তান তোমাৰ এই মংগলৰ বাবে দেৱৰাজ ইন্দ্ৰ হিচাপে তুমি ভুল বুজিছা আমি ভুল বুজিছা তালক পুৰতি নাই ঘৰটো জ্ঞান কৰা নাই দেৱ পুৰন্দৰ কিন্তু কি কৰিবা ৰাণী ভাগে ভাগে তালকে একদম স্বৰ্গত লগাই অমংগল তুমি তাক চিত্ৰ বুলি ভাবিছা তুমিতো নাজানা ৰাণী তুমিতো নাজানা ৰাণী মই এই স্বপ্নবেদী দেৱ
নারায়ণ দেবকী তোমার কারণে তোমার গর্ভজাত সন্তানের প্রতি প্রেমের কথা হচ্ছে করা নারায়ণ উপরে তৈরি করে না ক্ষমা করে দেখতে দেবনা দেবকী দেবনা নারায়ণ নারায়ণ দেবকী আপনি পৃথিবী গড়িয়ে এই বিপদটা আমার গড়িয়ে দেবকী নারায়ণ সঙ্গে আপনি আশ্রিত হইব লোকে করুণা করে রাম করুণা করে গরিব কৃপা যেন খুশি ওঠা ওঠা দেখতে পাতেশ্বরী না হে মানে তপস্বরী বীরেন্দ্র কপিল তপস্যার করে দুই মোরে আশ্রম কবি থাকি বাজি নিত নতুন নতুন হরিনাম মহিমা কারাম শ্রবণ আমি দিন গেলাম মন্দিরে গেলাম কিন্তু খুবই যাওয়া তুমি স্থির করে মা Bye.
সৃষ্টিকর ব্রহ্মা তোমার খবর। হে প্রভু, এই হিরণ্যর আরাধ্য দেবতা ভগ সহস্র প্রণিপাত মোর দরিপত্র হন। উমা উমা বৎস, তোমার তপস্যার কারণ। হে অন্তঃসাবে ব্রহ্মদেব সকলো যায়ো অধিসাতে এই ডাকক তেন্তে কও ওলান্তে সঁচাই যদি সন্তুষ্ট আপুনি এই ডাকৰ প্ৰতি তেন্তে প্ৰভু অমৰত্ব ধৰ্মকে তাৰকে প্ৰদান বৎস, প্ৰভু। এই পৃথিৱীত জন্মিলে সকলো প্ৰাণীৰ মৃত্যু হয়। গতিকে তুমি অমৰত্বৰ বাহিৰে অন্য বৰ কৰা কামনা ভাগ দিবলৈ মই দিলেও বেশ প্রভু, এবারেই যদি করুণা তোমার তেন্তে কও খোদা। হে প্রভু, তুমি যদি মোক দিবা বর, তুমি সৃষ্টি আশা যত প্রাণী নিরন্তর কত হন্তে নহিবে মোহর মরণ তুই তোর লোকে লোক মোহত তোমরি বুদ্ধিগত রাতি পবিত্র হস্তে হস্তে কাপি পাক মোয়ারিব মোগ মিলুক মহিমা প্রভু তোমার রহমান এই বড় প্রিয় প্রভু আমাগো প্রভু। যদিও বা দুৰ্লভ সেইটো বৰ, তথাপিও তোমাক মই অকলে কৰি প্ৰদান। বিহারের মানে মই আনন্দের করে দিল। অজগর হল পুরন অবদত্ত দেবতার অবদত্ত হয় অবদর কামনা এই অবদত্তই হিরণ্যর পাবে আজ এই মৃত্যুঞ্জয় হিরণ্য কবিপুরে বহির জগতের শ্রেষ্ঠ মহানতে জীবন করিল কাহন দেখবা দেখো ভক্তিবন্তাকে জীবন পর্যন্ত হিরণ্য কবিপুর হিরণ্য কবিপুরতে আতঙ্ক বিস্ময়
কত করে ধার্য এনে নির্মল পানি করব আর দাঁত মুকুল মনে সরু থাকা রাসঙ্ক এগুলো বড় ওরা সৃষ্টি করেছে অসংখ্যার ভাই হোক প্রহ্লাদ তুমি নিশ্চয় আমার রাজ্যকে জীবান্তর কষ্ট আছে এই খবর করে আমার প্রজাপতির সহ্য করেছে সেই কথা কথা নয় দাদা ভাই গছ বন পশু পক্ষী কখনোকে সর্জন করা একত্রিত করা তাকে ঈশ্বর বলা হয় কিমান ভাল লাগে নহলে বাৰু ভাই মই ঠিক কৈছা ভাই ভাই বলা প্ৰহ্লাদ আমি সকলোৱে ধনুকালৈ মৃগয়ালৈ যাওঁ ভাই হোক মৃগয়া করা বলর পশু পক্ষী বধ করা মহাপাপ তোমার মুখ স্পেশাল ঈশ্বরে সর্জন করেছে কি পশু পক্ষী বিলাককো একজন ঈশ্বরে সর্জন করেছে গতিকে দাদা ঈশ্বরের সর্জন করা কখনো জীবকে নিজের জীবন যেন জ্ঞান করিব লাগে প্রহ্লাদ তোমাকে এইবোৰ কথা কোনো শিকাব নালাগে এইবোৰ কথা চিন্তা কৰিলে নিজে শিকিব গতিকে দাদা ঈশ্বৰক চিন্তা কৰিবলৈ যত্ন কৰা তেতিয়া সকলো জ্ঞান লাভ কৰিব পাৰিবা ঈশ্বৰক চিন্তা কৰিবলৈ প্ৰথমে কি শিক্ষা ল'ব লাগে জগতৰ ঈশ্বৰক চিন্তা কৰিবৰ কাৰণে প্ৰথমে তেওঁ অনন্ত মহিমা কীৰ্তন কৰিব লাগে কাৰণ হৰিনামৰ বাহিৰে জগতত কোনো বস্তু ঈশ্বৰ পাব নোৱাৰে গতিকে সকলোৱে পবিত্ৰ হৰিনাম গাবলৈ শিক্ষা লওক তেতিয়া ঈশ্বৰে আমাক কৰোণা কৰিব ভাই প্ৰহ্লাদ তুমিনো হৰিনাম গাবলৈ ক'ত শিকিলা কোনে শিকালে তোমাক হৰিনাম গাবলৈ কোনো শিকাব নালাগে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে নাৰায়ণক ভাবিব পাৰিলে তেওঁ অনন্ত মহিমা কীৰ্তন আপোনা আপুনি ওলাই আহিব তুমি আমাৰ লগত যাবানে যদি নোযোৱা ইয়াতে মন মাৰি মোক ক্ষমা কৰিবা ভাই মই বিদ্যা কৰিবলৈ যাব নোৱাৰো তোমালোক যোৱা মই ফুলনিৰ মাজে মাজে ঘূৰি ফুৰিম তুমি থাকা তেন্তে বলা ভাইগন আমি সকলোৱে ধনুকালৈ মৃগয়ালৈ যাওঁ Yo
বলো মই দৈত্যরাজ হিরণ্যকশিপু নামরে প্রহ্লাদ পিছে আপনার মুখের গীতবিলাক ইমান সুন্দর এইটা কাপড়ের মুখ কাপড়ে নারায়ণ বাসা আমি হল দেখে বিদেশে গীত গাই পরীক্ষা করি আর যার খাবারে এমনকি অন্ন নাই আর যার বিধিগুলো এখনই কষ্ট নাই তেরে লোকে হে হরে কীর্তন করি কিন্তু তুমি বলা সত্য করে